যে স্বপ্ন আমি ইগনোর করেছিলাম সেটাই আমার তাকদির হয়ে এলো। আমি মাদ্রাসা পড়ুয়া একজন আলেমা। 2025 সালের ফেব্রুয়ারিতে দাওরা ফারেক করেছি। তো ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল আমি একজন আলেমকে বিয়ে করব। তারপর আমাদের মাদ্রাসার একজন উস্তাদ আমাকে একটি আমল শেখালেন, যার মাধ্যমে আমি আমার ভবিষ্যতের জীবনসঙ্গীকে স্বপ্নের মাধ্যমে 41 দিনের মধ্যে দেখতে পাবো। পরবর্তীতে আমি আমলটা করতে থাকি, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমি স্বপ্নে আমাদের বাসার প্রতিবেশীর ছেলেকে দেখতে পাই, যে একজন জেনারেল ছাত্র। তাকে আমি জীবনে 2-3 বার দেখেছি, কখনো কথা হয়নি। এজন্য আমি আমার স্বপ্নটাকে ইগনোর করি, এটা নিয়ে ভাবার প্রয়োজন বোধ মনে করিনি। এরপর আমার পড়ালেখা শেষ হয়ে যায়। বাইরে থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতে শুরু করে। তবে স্বপ্নের ছেলেটার মা আমাদের বাসায় প্রায় আসতো, আমার দিকে তাকিয়ে থাকতো। আমাদের বাসায় আসলেই আমাকে তার বুকে জড়িয়ে ধরতো। আমি আমার মাকে বলতাম, কিন্তু মা বলতো তার মেয়ে নেই, এজন্য তোকে অনেক ভালোবাসে। আমরা 3 বোন এবং তারা 3 ভাই। তারপর আমিও কিছু মনে করতাম না। একদিন এই আন্টি আমাদের বাসায় আসলো, কিন্তু একা না, সাথে তার ছোট বোন নিয়ে আসলো। আমরা তাদের নাস্তার ব্যবস্থা করি। এরপর তার বোন আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, আমি তার উত্তর দেই। এরপর সে হাসি মুখে চলে যায়। কিছুদিন পর হঠাৎ করে তারা আমাদের বাসায় আসে, নিয়ে আম্মুর সাথে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে বিয়ের প্রস্তাব দেয়, যে আপনাদের বড় মেয়েটাকে আমরা নিতে চাই। আমার আম্মুও কেন জানি তাদের কথায় রাজি হয়ে গেল। এরপর সে রাতেই হঠাৎ করে ছেলের ছোট কাকু মুন্সি গোষ্ঠীর মোড়ল আমার আব্বুর বন্ধু সে রাত 11টায় হঠাৎ করেই ফোন করে এবং বলে, আমরা তোদের বাসায় আসছি। আমার আব্বু তাড়াতাড়ি বাজারে গিয়ে 17 পদের নাস্তা নিয়ে আসে। ছেলের বাড়ি থেকে 15 জন আসে আমাকে দেখতে। আমি আমার আব্বুর সাথে কথা বলতে চাইলাম। আমার আব্বু